বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো পরীক্ষা আসন্ন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পাবে, ঠিক সেরকমই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানো যে এই সাবজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে মার্কস পাওয়া যায় এবং 90+ মার্কস পাওয়া কিন্তু এই সাবজেক্টে কোনো ব্যাপারই নয়। তো মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো পড়তে হবে। এবং আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে আমরা দেখেছি আমাদের 40 মার্কের থিওরি পরীক্ষা, বাদবাকি কিন্তু 60 মার্কই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তো এই 40 মার্কের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এমসিকিউয়ে আমাদের 8 মার্কের প্রশ্ন থাকে, এসএকিউতে আমাদের 4 মার্কের প্রশ্ন থাকে এবং 4টে আমাদের 7 মার্কের প্রশ্ন লিখতে হয়। মোট হচ্ছে 28 মার্ক, অর্থাৎ এমসিকিউয়ে 4, এমসিকিউতে 8, এসএকিউতে 4 এবং 7 মার্কের 4টে কোশ্চেনে 28। আমরা যদি প্রশ্নগুলোকে দেখি কীভাবে প্রশ্ন আসে, বেশিরভাগ কোশ্চেন 2+5 এইভাবেই কিন্তু পার্ট মার্কিং হয়ে আসে, অর্থাৎ একটা প্রশ্নের সঙ্গে ছোট্ট করে একটা প্রশ্ন থাকে, যার জন্য কিন্তু কিছু কিছু সংজ্ঞাও তোমাকে পড়তে হবে। তো যাই হোক, আজ তোমাদের সামনে ঠিক সেইভাবে প্রশ্নগুলো তুলে ধরছি, যাতে করে দাগ নম্বরের সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা হুবহু মিলে যায় এবং এই কটা প্রশ্নই ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে তোমরা এখান থেকেই কমন পাবে। এবং ধরো আমাদের প্রথম যে প্রশ্নটা এবছর পরীক্ষাতে রয়েছে, তার মধ্যে একদম পরিষ্কার, যেটা হচ্ছে শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ একদম প্রথম যে প্রশ্নটা বললাম, আমাদের এর আগের যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো এবং আশা রাখছি এই প্রশ্নটাই আসবে। তবুও অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে রাখবে। তাহলে কি বললাম, শারীরশিক্ষার সংজ্ঞা দাও, শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো, এর সঙ্গে অথবা আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে লেখো। চলে যাব তার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কম গতিজনিত রোগ বলতে কি বোঝো, মেধাধিক্যের কারণগুলি লেখো। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আশা করছি এই কোশ্চেনটা পড়লেই কিন্তু এই কোশ্চেনটা পাবে। তার সঙ্গে আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো এবং ক্রীড়াক্ষেত্রে প্রথম গতিসূত্রের প্রয়োগ উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো পড়লে আশা করছি দুটোই পাবে, কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও, কারণ একটা কোশ্চেন কিন্তু অথবাতে থাকবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। পরের কোশ্চেন, প্রথম প্রশ্ন, প্রক্ষোভ কাকে বলে, শারীর শিক্ষায় প্রক্ষোভের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে প্রেষণা কি, ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। অথবা শারীরিক ক্ষমতা বলতে কি বোঝো, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এখানে আমি 3টে প্রশ্ন দিয়েছি, কেন জানি না মনে হচ্ছে যে 3টে প্রশ্নই তোমাদের পড়া উচিত। মানে প্রক্ষোভ কাকে বলে, শারীর শিক্ষায় প্রক্ষোভের ভূমিকা, অথবা প্রেষণা কি, ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা, অথবা শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই সেটটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু সি দাগের প্রশ্নটা পাবে। চলে আসবে তারপরে ডি দাগের কোশ্চেন, ওয়ার্মিং আপ বলতে কি বোঝো, খেলাধুলায় এর ভূমিকা লেখো। অথবা ক্রীড়া প্রশিক্ষণ বলতে কি বোঝো, ক্রীড়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলো আলোচনা করো। অথবা কন্ডিশনিং বা রূপায়িত অবস্থা কি, ক্রীড়াক্ষেত্রে রূপায়িত অবস্থার প্রয়োজনীয়তা লেখো। তো এখানেও ঠিক তাই, আমি 3টে প্রশ্ন দিয়েছি এবং আশা করছি যে এখান থেকেই তোমরা কিন্তু একটা কোশ্চেন পরীক্ষার হলে পাবে। তো তোমরা দেখতেই পেলে আমরা একদম পরপর এ দাগের জন্য 2টো প্রশ্ন দিয়েছি, আশা রাখছি দুটোর মধ্যে দুটোই পাবে, একটা তোমাকে লিখতে হবে। বি দাগেও তাই 2টো প্রশ্ন দিয়েছি, আশা রাখছি দুটোর থেকে একটা তো কমন পাবেই, এমনকি দুটোও পরীক্ষাতে আসতে পারে। সি দাগে আমরা 3টে প্রশ্ন দিয়েছি এবং 3টে থেকে আশা করছি একটা বা দুটো কিন্তু ভালোভাবেই পাবে, এবং ডি দাগেও তাই। তো ঠিক এই কটা প্রশ্ন ভালো করে পড়ে যাও, হুবহু কমন পাওয়ার পর এই ভিডিওতে এসে কমেন্ট করো। ধন্যবাদ।